পঞ্চায়েত সদস্যের দাদাগিরি, ধারালো অস্ত্র নিয়ে ব্যবসায়ীকে হুমকি, সিসি ক্যামেরার ফুটেজে চাঞ্চল্য। বাগডোগরার গোসাইপুরে হার্ডওয়্যারের দোকানে ঢুকে দাদাগিরি তৃণমূল পঞ্চায়েত সদস্য কুলপ্রসাদ শর্মার। অভিযোগ, দোকানে ঢুকে জিনিসপত্র ফেলে দেন অভিযুক্ত তৃণমূল নেতা। ধারালো অস্ত্র নিয়ে ব্যবসায়ীকে হুমকি দিতে দেখা যায় কুলপ্রসাদকে। থানায় অভিযোগ করতেই উল্টো সুর তৃণমূল পঞ্চায়েত সদস্যের। কাউকে আঘাত করা উদ্দেশ্য ছিল না, সাফাই তার। मेरा आँख का सामने जो रॉड का बजुलत से मेरा बिल्डिंग खड़ा होगा, वो रॉड मेरा आँख का सामने टूट रहा है एक लकड़ी की तरह, तो मेरे को तो आघात होगा ही। मेरा इंटेंशन नहीं था हम किसी को आघात करें। क्षतिपूर्ण हुआ है वो मैं भरपाई करने के लिए तैयार हूँ। नहीं, हथियार लेके नहीं गया था। हथियार एक्चुअली मैं वो धार लगाने के लिए गया था, वो मेरा साथी था। আমি যখন দোকানে ছিলাম, অফিসে বসেছিলাম, তারপর দেখি টিভিতে দেখতে পাচ্ছি আমি এখানে যে এসে বাইরে ভুজালি নিয়ে পুরা ভাঙচুর করছে, দোকানের মধ্যে ঢুকে লোকজনকে ধাক্কা ধুকু দিচ্ছে, মানে পারলেও কোপায় দেয়, পারলেও লোকে মেরে দেয়, মার্ডার করে দেয়, এরকম অবস্থা। মানে আজকে আমরা ব্যবসায়ী লোক, আজকে তো এরকম যদি হয় তাহলে আমাদের তো কী করে ব্যবসা করবো আমরা। আর এই ঘটনাকে কেন্দ্র করে তৃণমূল বিজেপির মধ্যে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। একজন টিএমসির পঞ্চায়েত মেম্বার কুলপ্রসাদ শর্মা, ওর নিকনেম হলো উজ্জ্বল শর্মা। উনি এখানে একটা ব্যবসায়ী এখানে আসে, উনি তালওয়ার দিয়ে হামলা করা হলো, দোকান ভাঙচুর করা হলো, ব্যবসায়ী এফআইআর করা হলো, কিন্তু এখনও পুলিশ কিছু অ্যাকশন নিচ্ছে না। আমরা এখানে আসলাম, দেখলাম কি ওনার অভিযোগ শুনলাম, তারপরে পুলিশ যদি অ্যাকশন না করে তাহলে আমরা বৃহৎ আন্দোলনে যাব। গতকালকে ঘটনা, আমাদের একজন ব্যবসায়ীর উপরে যেভাবে জুলুমবাজি হয়েছে, প্রকাশ্যে খুকরি নিয়ে দোকানের ভিতর ঢোকা, তো এটা খুব অন্যায়জনক ব্যাপার। তো আমরা ব্যবসায়ীরা এটা বরদাস্ত করব না। আর প্রশাসনিক দিক দিয়ে আমি বলবো আরেকটু সুরক্ষিত করতে হবে। আমরা ব্যবসায়ীরা কিন্তু সুরক্ষিত মনে হচ্ছে না। প্রেসিডেন্ট, তা আমরা সবসময় ব্যবসায়ীর পাশে আছি। ট্রেন নিয়ে